মুরগির মাংস কে না পছন্দ করে? ছোট থেকে বড় সবার এই মুরগির মাংস অনেক পছন্দ। তাই আমি একদম সহজ ওয়েতে বাট অনেক মজার একটা মুরগির রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো যারা নতুন বা যারা একটু ডিফারেন্ট টেস্ট পেতে চান, আমি তাদের জন্যই। আমার কাছে মনে হয় যে এই রেসিপিটা একটু ডিফারেন্ট, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার বাচ্চাদের কাছেও মনে হচ্ছে একটু ডিফারেন্ট টেস্ট, তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্টে তেলের কড়াইতে আপনার তেল দিয়ে দারচিনি আর তেজপাতাটা দিছি। আমি এলাচটা দিই নাই, কারণ আমি এলাচটা একদম শেষে বেটে দিব, তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, যেটা মনে হচ্ছে যে মুরগির টেস্টটা বাড়াই দেয়। তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে খুব লাল করব না, আবার মানে কাঁচাও রাখবো না। অনেক সময় দেখা যায় আমরা খুব লাল করি, সেটা রোস্টের ক্ষেত্রে ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটার জন্য এত লাল করার দরকার নেই। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটাও দিছি। আমি এখানে সব বাটা মশলা ইউজ করছি, এটাই হচ্ছে একটু ডিফারেন্ট। একটা সময় আমিও কিন্তু গুঁড়া মশলা খাইতাম, বাট গুঁড়া মশলার টেস্ট আর বাটা মশলার টেস্ট আপনি খেলেই বুঝতে পারবেন। তো আমি এগুলাকে ভালো করে কষাচ্ছি। এগুলো আগে কষাই নিলে কি হয়, কালারটা ভালো আসে। এখানে হচ্ছে আপনার আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া, যেহেতু মুরগিটা 6 পিস রান্না করতেছি, তাহলে খুব বেশি দিব না। হলুদ মরিচ গুঁড়া দিলাম, লবণ দিলাম। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করি না, বাট বাটা মশলা ইউজ করছি। এটাই হচ্ছে আমার মানে একটু একটু ডিফারেন্ট। তো মশলাকে ভালো করে কষাবো। কষানোর পরে আমি মুরগিটা যেহেতু বাজার থেকে আনছি, অনেক সময় ফ্রিজে রাখলে আপনার ভালো করে ভাজা লাগে, আর যেহেতু আজকে আনছি তাহলে বেশি ভাজার দরকার হয়নি। আমি জাস্ট হালকা করে মুরগিটাকে ভেজে নিয়েছি, যাতে মানে একটু কাঁচা গন্ধটা যাতে না লাগে। কারণ যতই মুরগি ভেজে রান্না না করি, তাহলে কেমন জানি মনে হচ্ছে ভিতরে একটু সাদা সাদা লাগে। হালকা, বেশি না, জাস্ট হালকা একটু ভেজে রান্না করলে আপনার কাঁচাটার মতোই লাগে, বাট টেস্টটাও ভালো আসে। খুব কড়া করে ভাজলে আমার কেন জানি ভালো লাগে না, মুরগির ভিতরের মাংসগুলো শক্ত শক্ত হয়ে যায়, বাচ্চারাও খেতে পারে না। এইভাবে রান্না করলে আপনার মুরগির মাংসটা অনেক সফট হয়। সব বয়সের মানুষের জন্যই অনেক মানে হয়, ইজি হয় যে খাওয়াটা। তারপর মশলা কষানো শেষ, আমি আলুও দিছি। আমার ছোট ছেলে আলু অনেক পছন্দ করে, আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। আমি এটাকে কিন্তু একদম ভুনা করব না, হালকা ঝোল রাখবো। তো আমার কষানো একদম শেষ, আমি এখন ঝোল দিছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো, আপনি যতটুকু রাখতে চাচ্ছেন জাস্ট ততটুকুই দিবেন। মুরগির মাংসের মধ্যে খুব বেশি ঝোল হইলেও ভালো লাগে না, আবার খুব যেটা একদম কষানোটা তো টেস্ট আলাদা, বাট ঝোল করলে একটু মাখা মাখা ঝোল হইলে আসলেই অনেক ভালো লাগে। আমি এতটুকুই ঝোল দিছি, এটা হবে। এটাকে ঢাকনা দিয়ে রাখতেছি সিদ্ধ না হওয়া পর্যন্ত। যাই হোক, দেখতেছেন মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিতে হবে। একেবারে যে ঢাকনা দিয়ে রেখে দিব আবার একদম শেষে মানে হওয়ার পরে ঢাকনা খুলবো তা না, মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিলে উপরের পেটগুলা নিচে যায়, কারণ অনেকগুলাই পানির ঝোলের উপরে আছে, তো সেটা দেখা যাচ্ছে যে ঝোল লাগবে না। এই জন্যই নেড়ে ছেড়ে দিবেন মাঝে মধ্যে। আমার আসলে লাইটের কারণে অনেক কালারফুল লাগতেছে। এই যে এটা হচ্ছে আমার সিক্রেট, সেটা হচ্ছে আমি এখানে এলাচ বাটা, হালকা একটু জিরা আর হালকা একটু আদা বাটা একদম লাস্টে দিছি। এটা অবশ্য আমি এক মানিকগঞ্জের ভাবি থেকেই রেসিপিটা পাইছি। উনি দেখি মাংস টাইপের যে কোনো কিছু রান্না করলে একদম শেষে আবার সব মশলা একটু একটু করে দেয়। আমার হয়ে গেছে। এটা যখন আপনার চুলা থেকে নামায় রাখবো তখন কিন্তু আর একটু বসে যাবে। যে কোনো জিনিস, আপনার যে কোনো তরকারি চুলা থেকে নামানোর পরে কিন্তু আরেকটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু বসে যায়। তো আমি যেহেতু হালকা হালকা ঝোল রাখবো। এই যে আমার রান্না একেবারেই শেষ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।